শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স শীতের পিঠা তৈরি। আর আজকের বিষয় মেরা, ভাপা ও এলেবেলে পিঠা তৈরি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সুলতানা পপি, পরিচালক, রংধনু একাডেমি, এবং আরও আছেন রহিমা বেগম। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpath@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা সবাইকে। আজকে তো আমরা দেখব মেরা, ভাপা ও এলেবেলে পিঠা। এটা কোন অঞ্চলের পিঠা? এটা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের পিঠা। আচ্ছা, মেরা পিঠাটা আমাদের সঙ্গে যে আসছেন উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। তবে ওই অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা বা ময়মনসিংহ এই সাইডগুলোতে মেরা পিঠাটা বেশ ভালো চলে এবং শুটকি দিয়ে মেরা পিঠে। আমরা আজকে শুটকি দিয়ে কিভাবে মেরা পিঠা করা যায় সেটা দেখব দর্শক। এরপরে দেখব আমরা কিভাবে এলেবেলে পিঠা করা যায়। এলেবেলে পিঠাটা খুব সহজেই করা যায়, বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় একটা পিঠা এবং অল্প খরচে করা যায়। তারপরে আমরা দেখব যে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। আসলে ভাপা পিঠা তৈরি সবাই জানে, তারপরও নতুন যারা আমাদের সঙ্গে আছেন, যারা একদমই রান্না জানেন না, তাদের জন্য ভাপা পিঠার চাউলের গুঁড়াটা কিভাবে করতে হয় বা পিঠাটা কিভাবে পুরো প্রণালীটা আমরা দেখাবো। এখানে আমরা কি ঝাল ভাপা পিঠা দেখব না মিষ্টি? ঝাল মিষ্টি দুইটা ভাপাই দেখব। ঝাল কিভাবে করা যায় বা ভাপাটা মিষ্টিটা কিভাবে করা যায়, পাশাপাশি আমরা জেনে নিব যে আরো কিভাবে ভাপা তৈরি করা যায়, সেই প্রণালীগুলো আমরা জেনে নিব। তো প্রথমে আমরা মেরা পিঠা তৈরি করব। মেরা পিঠা তৈরি করার আমি উপকরণগুলো বলে দিচ্ছি। মেরা পিঠার জন্য চাউলের গুঁড়া লাগবে 3 কাপ। আমরা চাউলের গুঁড়া 3 কাপের ভিতরে 2 কাপ নিব সিদ্ধ চাউল, 2 কাপ নিব আতপ চাউলের গুঁড়া আর 1 কাপ নিব সিদ্ধ চাউল। এই 3 কাপ চাউলের গুঁড়া আমরা প্রথমে খোলা বা পাতিলের ভিতরে শুকনো অবস্থায় টেলে নিব। খুব ভালো করে টেলে নিতে হবে। টেলে নেওয়ার পরে চাউলের গুঁড়াটা এরকম হবে। এটা একটু ব্রাউন কালার চলে আসবে হালকা। এবং চাউলের গুঁড়াটা যখন টালা হবে, টালার পরে দেখা যায় যে একটু দানা দানা চলে আসে, একটু দানা দানা হয়ে যায়, তখন সেই চাউলের গুঁড়াটাকে তারের চালনি দিয়ে চেলে নিতে হয়। এরকম তারের চালনি যেটা দিয়ে চেলে নিলে দানাগুলো সরে যায়। তারপরে নিচে যে মসৃণ গুঁড়াটা থাকে ওই গুঁড়া দিয়ে আমরা পিঠাটা তৈরি করব। আমরা 3 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে পানি নিব 2 কাপ। যেহেতু আমরা ঝাল করব তাই পানি নিব। দর্শক, আমরা যদি মিষ্টি করি বা একদমই মানে নুনতা যেটা শুধু লবণ দিয়ে হবে, তাহলে আমরা দুধ দিতে পারি পানির পরিবর্তে। আর ঝাল করলে আমরা 2 কাপ পানি নিয়ে নিব। 3 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 2 কাপ পানি, পরিমাণ মতো লবণ দিব। দেওয়ার পরে আমরা পানিটাকে গরম করে নিব। আমি দুধ বা পানি যেটাই ব্যবহার করি না কেন সেটাকে গরম করে নিয়ে হাতে মেখে নিতে হবে। এটা চুলায় সিদ্ধ করতে হবে না। হাতে মেখে নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। মাখার পরে আমি যদি দর্শক শুটকি দিয়ে করি তাহলে শুটকি আমি রান্না করে ভর্তা করে নিব। এখানে আমরা লোটে শুটকি দিয়ে করব। লোটে শুটকিটাকে প্রথমে টেলে নেওয়া, টালার পরে এটাকে খুব ভালো করে ধুয়ে গরম পানিতে ধুতে হবে। গরম পানিতে ধোয়ার পরে একটু এটাকে শিলপাটায় ছেঁচে নিতে হবে যাতে নরম হয়ে যায়, কারণ লোটে শুটকিটা কিন্তু একটু শক্ত। তারপরে এটা যদি চাই যে আমরা ব্লেন্ডারেও করে নিব, ব্লেন্ডারেও করতে পারি। এটার সঙ্গে আমরা ধনেপাতা কুচি আধা কাপ দিব, তারপরে কাঁচামরিচ দিব, দিয়ে ধনেপাতা, কাঁচামরিচ এবং লোটে শুটকি তিনটে মিলায় আমরা ব্লেন্ডারে অথবা পাটায় ছেঁচে ভর্তা করে নিব। ভর্তা করার পরে আমরা যে পিঠাটা তৈরি করব তার মধ্যে দিয়ে তৈরি করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখে নিব কিভাবে পিঠাটা তৈরি করতে হয়। প্লিজ শিক্ষার্থীরা, আমরা শুরুতেই দেখে নিব মেরা পিঠা কিভাবে তৈরি করতে হয়। আমরা মেরা পিঠা তৈরি করছি লইট্টা শুটকি দিয়ে। ওইদিকে ফিরে দেখেন। দর্শক, এখানে আমাদের সঙ্গে যে চাউলের গুঁড়াটা আছে, চাউলের গুঁড়া, আমাদের সাথে একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি শায়লা বলছি ঢাকা দেখাতে হবে থেকে। আমি বলবো। জি। আমি জানতে চাচ্ছিলাম বিস্কুট পিঠাটা যে সেদিন আমরা বানালাম সেটা কি দুধে দিয়ে আবার জাল দিতে হবে আচ্ছা, নাকি শুধু ওই গরম শিরাটার মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে? আরেকটা আপু যদি কাইন্ডলি আমাকে কেকের ক্রিম বানানোটা যেটা বাসায় আমরা বানাই সেটা যদি দেখাতেন তাহলে খুবই উপকৃত হতাম। আমি বারবারই মিস করেছি, নামাজের টাইম চলে আসতো আর দেখতে পারতাম না। জি ধন্যবাদ শিক্ষার্থী, বাসায় যে আমাদের কেকের সাথেই ক্রিমটা থাকুন। বানাই সেটা একটু দেখলে বিস্কুট খুবই পিঠার উপকৃত কথাটা হতো। আমরা এখন বলে দিচ্ছি, আর ক্রিম তৈরিটা হয়তো আমরা আগামী কোনো ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যে বিস্কিট পিঠাটা দেখিয়েছিলাম ওটা আমরা প্রথমে ডুবা তেলে ভাজবো, ভাজার পরে গরম দুধের যে শিরা সেই শিরার ভিতরে আমরা দিয়ে দিব। তারপরে শিরাতে দেওয়ার পরে আর জাল দিব না। জাল দিলে সাময়িকভাবে নরম হয়ে যাবে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু আবার শক্ত হয়ে যাবে অনেকটা। আর যদি আমরা গরম শিরার ভিতরে দিয়ে ঢেকে রাখি ওই পিঠাটা আর শক্ত হবে না। এই জন্য আমরা চুলায় দিয়ে আর জাল দিব না দর্শক। আর জাল দিলে অনেক সময় পিঠার সাইডগুলো ছড়ায় যায়, তখন পিঠাটা দেখতে মসৃণ হয় না। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি ময়ানটা কিভাবে করতে হবে। যে আমরা এখানে ভাজা চাউলের গুঁড়া, যেটাকে টেলে নেওয়া, সেই টেলে নেওয়া চাউলের গুঁড়াটাকে পানি দেওয়াতে একটু বেশি লাগছে, গরম পানি দিলে একটু কম। আমরা পানি দিয়ে মেখে নিচ্ছি। তবে আমরা সব সময় এখানে যেহেতু আমাদের গরম পানি এখন নাই, আমরা ঠান্ডা পানি দিয়ে মেখে গরম পানি নিচ্ছি। দিলে ভালো হয়। আপনার দর্শক, আপনারা যখন বাসায় করবেন তখন গরম পানি, ফুটান্ত গরম পানি নেবেন, গরম পানির সঙ্গে লবণ গরম করে নিয়ে ওই পানিটা দিয়ে মাখাবেন, যেটা হাতে সহনীয়। আবার বেশি গরম দেওয়া যাবে না, যা হাত পুড়ে যাবে। লবণ। আচ্ছা, আমরা লবণটা মিশিয়ে নিব, তার আগে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। জি। হ্যালো। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। কিছু বলেন না। আপু, আমি কাকলি ক্যানিগঞ্জ থেকে বলছিলাম। জি। আচ্ছা, যে মুগ শাওলা পিঠাটা যে এটা আমি বানাইছিলাম, বাট ওটা যে তেলে দেওয়ার পর পুরাই ভাঙে গেছে, মানে ছড়াই গেছে তেলটা। আচ্ছা, এটা কেন হলো? এটা আপনার বানানোটা ঠিক হয়নি। আমাদের বিশেষজ্ঞ কিন্তু বারবারই বলেছে যে খুব ভালো করে মুড়ে তারপর সেটাকে গোল করতে হবে। আমি সেবার ওটা যেমন তেলে দেওয়ার পরে খুলে গেছে। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আমরা আবারও জেনে নিচ্ছি। খুলে যাচ্ছে মুগ শাওলা পিঠা। জি আপু, আপনাদের যে আটাটা মাখানো হয়েছে, আপনার রাখেন, যে আটাটা মাখানো হয়েছে ওই মাখানোটা ঠিক হয়নি, এবং মাখানোর পরে আমরা হাতে যে গোল বাটিটা তৈরি করব সেই বাটির ভিতরে পুরটা দিয়ে দিব। দেওয়ার পরে সবগুলো মুখ এক জায়গা করে আমরা বন্ধ করে হাতে আস্তে করে কালো জামের মতো করে নিব। কালো জামের মতো করার পরে আমরা চুলায় ভাজবো, এবং আমরা যদি ঠান্ডা তেলের মধ্যে দেই তাহলে কিন্তু পিঠাটা ছড়াই যাবে। আমাদের তেলটা গরম হতে হবে, কিন্তু তেল থেকে একদমই ধোঁয়া উঠবে না। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে দর্শক, তাহলে আপনার পিঠা ছড়াই যাবে না বা ভেঙেও যাবে না। আমরা ভিতরে পুরটা দিয়ে নিয়েছি। আমাদের যে মেরা পিঠা তৈরি হচ্ছে, মেরা পিঠা তৈরির জন্য আমরা প্রথমে ময়দাটাকে, চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে ভিতরে পুর দিয়ে, অর্থাৎ শুটকি মাছ দিয়ে, আমরা যদি চাই যে এখানে নারকেল গুড় জাল করে দিব, নারকেল গুঁড়ো জাল করে একদম আঠালো করে নিয়ে ওটা দিতে পারি। বা দর্শক, আমরা যদি চাই যে সবজি দিয়ে করব, সবজিটাকে আমরা ভুনা করে নিয়ে, সব ধরনের সবজি দেওয়া যাবে না, সেক্ষেত্রে বাঁধাকপি, পেঁপে, ফুলকপি, গাজর এই ধরনের সবজিগুলো দিয়ে আমরা ভুনা করে নিয়ে করতে পারি। অথবা আমি যদি চাই যে কোনো মাংসের কিমা দিয়ে করব, সেটাও করা সম্ভব। অথবা আমরা যেটা দেখাচ্ছি যে শুটকি দিয়ে, তবে ওই অঞ্চলে শুটকি দিয়েই বেশি পছন্দ করে। আচ্ছা, পিঠা শেপটা হবে দুই দিকটাতে একটু চিকন হবে এবং পেটের কাছে একটু ফোলা হবে। মেরা পিঠা দেখতে দুইটা পাশে চোখা একটু মোটা টাইপের থাকে। আর এছাড়াও কিন্তু মেরা পিঠা করা যায় কোনো কিছু ছাড়াই, শুধু মেরা পিঠা চাউলের গুঁড়াটাকে এভাবে করে আমরা পিঠা তৈরি করে নিব। এরপর এই মেরা পিঠাটাকে ছোট করে চিকন করে কেটে আমরা যদি নুডলসের মতো রান্না করতে চাই সেটাও কিন্তু সম্ভব। এবং সেটার সঙ্গে আমি যদি যে কোনো কিমা, মুরগির বা গরুর কিমা দিয়ে রান্না করি, সেটাও বাচ্চাদের জন্য অন্যরকমের একটা খাবার হয়ে যাবে মেরা পিঠা। বা আমি যদি চাই যে না, আমি আজকে বানায় রাখলাম, পরবর্তীতে আমি খাবো, তখন তাওয়ার মধ্যে টেলে নিয়েও আমি খেতে পারবো দর্শক। এমনিভাবে আমরা করে নিব মেরা পিঠা।
অনেক জায়গায় মেরা পিঠা করার জন্য ভাজা চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি যেটা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ওনারা সিদ্ধ করেন না, ওনারা মানে গরম পানি দিয়ে মাখায় নিয়েই করেন। দুইটা পাশ আমরা সুন্দর করে সরু করে নিব। সিদ্ধ পানি হইলে ভালো হইতো বেশি। কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ আপু, যে মানে পিঠা যে করতেছে ওইটা কি ঠান্ডা পানি নাকি গরম পানি দিয়ে? গরম পানি দিয়ে। এটা ঠান্ডা পানি। গরম পানি দিয়ে? জি আচ্ছা, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে আমাদের গরম পানি না থাকার কারণে ঠান্ডা পানি দিয়ে দেখালাম, কিন্তু আপনারা অবশ্যই গরম পানি দিয়ে করবেন। যেহেতু গরম পানি দিয়ে না করলে কিন্তু চাউল গুঁড়াটা ভাজা, সেই ভাজা গুঁড়াটা ভিতরটা ফুলে যাবে না, ওরকমই থাকবে। এই জন্য আমরা গরম পানি দিয়ে করলে মানে চাউলের গুঁড়াটা ভালো মাখানো হবে এবং একটু আঠালো হবে, তখন পিঠাটা বানাতে সুবিধা। আর যদি ওরকম আঠালো না হয় তখন কিন্তু হাতে যখন বানাবো ভেঙে যেতে পারে। আমরা দেখে নিচ্ছি মেরা পিঠা তৈরি, এরপরে কি করণীয়? এরপরে আমরা এই পিঠাটা আমরা দেখা শেষ হলে পাশে চলে আসেন। দর্শক, আমাদের এরকম ভাবে মেরা পিঠাগুলো তৈরি করে নিব। আমাদের যখন অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে তখন আমরা এটাকে যে কোনো স্টিমে ভাপ দিয়ে নিতে হবে। যদি সবার কাছে এরকম আমরা স্টিমের ভিতরে দিয়ে ভাপ দিয়ে নিব, এটাকে এভাবে বসিয়ে দিব। দেওয়ার পরে একটা স্টিমের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো পিঠা দিতে পারি। এভাবে দেওয়ার পরে আমরা ঢাকনাটা দিব। ঢাকনাটা দিয়ে এরকম করে আমরা একটা পাত্রে পানি নিয়ে তার উপরে বসিয়ে চুলায় দিয়ে দিব। চুলার উপরে যখন দুই পাশ থেকে ভাপ বেরোতে থাকবে তখন বুঝবো যে আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ 6 থেকে 7 মিনিটের ভিতরে এই স্টিমের ভিতরে আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। যদি কারো কাছে স্টিম না থাকে সেক্ষেত্রে যে কোনো পাতিলে, বড় একটা পাতিলের ভিতরে, সিলভারের পাতিলে পানি নিব। পানি নিয়ে তার মুখের ভিতরে আমরা কাপড় বেঁধে নিতে পারি। পাতলা কাপড় বেঁধে নিয়ে তার উপরে আমরা পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে পারি। কিংবা আমি যদি চাই যে আমার মাটির ঝাঁঝরি পাওয়া যায়, যেটা দিয়ে অনেক সময় মুড়ি ভাজে, ওরকম ঝাঁঝরি টাইপের পাওয়া যায়, সেটার আমি পাতিলের উপরে বসিয়ে দিয়ে চারিপাশ দিয়ে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে তার মধ্যে থেকে যখন ভাপ উঠতে থাকবে ওই ঝাঁঝরি পাতিলেও আমরা পিঠা দিয়ে সিদ্ধ করতে পারি। দর্শক, এর বাহিরে যদি আপনাদের এগুলো কিছুই না থাকে তখন আপনি সিলভারের পাতিলের মুখের ভিতরে আপনি চালনি, এরকম চালনি দিয়ে এগুলা দিয়েও বসায়, একটু সময় বেশি লাগবে, অল্প সময়ের মধ্যে হবে না। যেমন এটা একদম ইনটেক, কোথাও থেকে ভাপটা বের হবে না, তাই 6 থেকে 7 মিনিটে হবে। আমি যদি এরকম একটা চালনির মধ্যে বসাই তখন কিন্তু চারিপাশ থেকে ভাপটা বের হয়ে যাবে, তখন আমার 6 থেকে 7 মিনিটে হবে না, তখন 30-40 মিনিট লেগে যাবে আমার পিঠাটা সিদ্ধ হতে। আর পিঠাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পিঠাটার উপরে কিছুটা পানি ঢেলে দিব, ফুটানো গরম পানি। ফুটানো গরম পানি ঢেলে দিলে পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে থাকবে না। তারপরে আমি আবারও 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো ঢাকনাটা লাগিয়ে দিব। লাগানোর পরে যখন আবার নতুন করে ভাপ উঠবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। তখন দেখা যাবে যে একটা পিঠার গায়ে আর একটা পিঠা লেগে থাকবে না। আমরা দেখে নেই সিদ্ধ করা পিঠাটা কেমন হবে। আমরা দেখে নিব এবারে সিদ্ধ করা পিঠাটা কেমন হবে। বাহ, রংটা একটু গাঢ় হয়ে যাবে। জি দর্শক, যেহেতু আমাদের চাউলের গুঁড়াটা টেলে নেওয়া চাউলের গুঁড়ার কারণে আমাদের চাউলের গুঁড়ার কালারটা কিন্তু একটু হালকা ব্রাউন টাইপের হয়ে যায়। সেই জন্য আমাদের পিঠাটা যখন সিদ্ধ হয়ে যায় তখন এরকম কালারটা চলে আসে। এবং ভিতরে শুটকি দেওয়া, আমরা চাইলে বললাম যে নারকেল দিয়েও করতে পারি, বা আমরা নর্মাল করেও এমনি রান্না করে খাওয়া যায় নুডলসের মতো, কিংবা আমরা এটাকে এমনি শুধু মানে নাস্তার সঙ্গে এমনি খাওয়া যায়, বা বিকেলের নাস্তার সঙ্গে খাওয়া যায়, মাংসের সঙ্গে খাওয়া যায়। এমনিভাবে আমরা তৈরি করে নিব মেরা পিঠা। এরপরে আমরা দেখব এলেবেলে পিঠা। এলেবেলে পিঠা দেখার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে আমরা সেটা দেখে নিচ্ছি। খালি করেন।
দর্শক, এলেবেলে পিঠার জন্য আমাদের ময়দা লাগবে 1 কাপ। ময়দা বা আটা নিব আমরা 1 কাপ। সঙ্গে লাগবে পানি 2 টেবিল চামচ। লবণ লাগবে হালকা পরিমাণে, যতটুকুন আসলে আমি লবণ খেতে চাই, যে যে পরিমাণে লবণ খান সেই পরিমাণে লবণ দিব। তেল লাগবে 4 কাপ ভাজার জন্য, আর গুড় লাগবে 100 গ্রাম। তো আমরা প্রথমে ময়দা বা আটা নিব 1 কাপ, সেটাকে আমরা পানি দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমরা পিঠাটা তৈরি করব। আমরা দেখে নেই কিভাবে পিঠাটা তৈরি করব। এলেবেলে পিঠাটা এবারে আমরা দেখে নিব। এই পিঠার জন্য আমাদের আটা বা ময়দা লাগছে। একটু বডিলি ডানে ঘুরে কাজটা করতে হবে। এখানে আমরা 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার সঙ্গে আমরা লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে তেল দিয়ে মেখে নিতে হবে। আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি দর্শক। তেলের পরিমাণটা যদি আমরা একটু বলে দেই। তেল পরিমাণ 1 টেবিল চামচ। আমরা ময়দার সঙ্গে যে তেলটা দিব সেটার পরিমাপটা হচ্ছে দর্শক 1 টেবিল চামচ তেল। 1 কাপ চাউল, 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ তেল, এবং পানিটা লাগবে হচ্ছে পরিমাণ মতো, আর লবণও পরিমাণ মতো। অনেক সময় ময়দাটা অনেক শুকনা বা একটু ভিজা থাকে, যার কারণে কখনো পানিটা একটু বেশি কম লাগে। এজন্য আপনি পরিমাণ মতো মেখে নেবেন, অর্থাৎ পরোটার খামির যেমন হয় ওরকমই হবে আপনাদের খামিরটা। আমরা মেখে নিচ্ছি এলেবেলে পিঠার জন্য, এবং এই মাখানোটার উপরেই কিন্তু নির্ভর করে যে পিঠাটা কতটা ক্রিস্পি হবে। এবং মাখানোটা যদি ভালো না হয় সেক্ষেত্রে পিঠাটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যাবে। আমরা অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব ময়দাটা। মাখার পরে আমরা পিঠাটা বানানোর নিয়ম হচ্ছে আমরা রুটি তৈরি করব। রুটি তৈরি করে আমরা কাটবো, কেটে ডিজাইনটা করে পিঠাটা তৈরি করতে হবে, এবং ডিজাইনটা করার পরে ডোবা তেলে ভাজতে হবে। সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা যখন ভাজি তখন যাতে আপনার একবারেই খুব গরম তেলে বা একদম ঠান্ডা তেলে ছেড়ে না দেই। কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে একটা ফোন ছিল যে পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে গেছে। এটা সম্ভবত ওনাদের তেলটা ঠান্ডা ছিল এবং চুলার আঁচটা কমানো ছিল, তার কারণে হয়তো পিঠাটা ছড়িয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা তেলটা ভালো গরম হবে, কিন্তু একদমই তেল থেকে ধোঁয়া উঠবে না। প্রথম গরম বেশি, তারপরে হালকা। ময়দা বা আটা যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি চাই যে লাল আটা ব্যবহার করব সেটাও কিন্তু করা সম্ভব। আমাদের মাখানো শেষ। এবার আমরা দেখে নিব কিভাবে এলেবেলে পিঠাটা করা হয়। খুব ভালো করে ময়ান করে নিতে হবে। কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, জি আমি সুমি বাবুবাজার থেকে বলছি। জি জি, সেদিন বিস্কিট পিঠা বানানো হয়েছিল। ময়দার মধ্যে 1 কাপ পানি আর একটা ডিম দিয়ে 1 কাপ ময়দা দুধের মধ্যে ভিজানো হয়েছিল নারকেল আর চিনি দিয়ে। তো আমি ওটা ভাজার পর দুধে যখন ভিজালাম তখন আর কি পিঠাটা খুব শক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে শিক্ষার্থীকে? ওনার পিঠাটা ভিজানোর পরে শক্ত হয়ে গিয়েছে। ওনার পিঠাটা ভাজা হয়নি, কাঁচা ছিল ভিতরে, যার কারণে শক্ত হয়ে গিয়েছে। ওনার পিঠাটা যদি খুব ভালো ভাজা হতো একদম ভিতর পর্যন্ত, আমরা যখন পিঠা বানাবার পরে একটা পিঠা অন্তত ভেঙে দেখবো যে ভিতরটাও ভাজা হয়েছে কিনা। ভিতরে যদি কাঁচা থাকে তাহলে মানে নরম হবে না, আর যদি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে নরম হয়ে যাবে। আমরা এলেবেলে পিঠা তৈরি করার জন্য ছোট ছোট গোল লেচি কেটে নিব। তারপরে এটাকে আমরা বেলনি দিয়ে বেলে নিব। একটু লম্বা আকৃতির রুটি করব আমরা, একবারে পুরাটা গোল না, একটু লম্বা টাইপের রুটিটা করতে হবে। একটু লম্বাটে শেপের রুটি আমরা করে নিচ্ছি।
যারা রুটি বেলতে পারেন না তারাও কিন্তু এলেবেলে পিঠাটা তৈরি করতে পারবেন, কারণ এলেবেলে পিঠা তৈরি করার জন্য রুটিটা একদম গোল বা সাইডগুলোও যে খুব সুন্দর হতে হবে তা না। রুটিটা আমরা তৈরি করার পরে আমরা এরকম একটা কাটার দিয়ে রাখেন, এরকম একটা কাটার দিয়ে যেটা এভাবে মুখ করা যায় ঘুরে চাকার মতো, এইটা দিয়ে আমরা কাটবো। কাটার পরে আমরা পিঠাটা কিভাবে ভাঁজ করব সেটা দেখে নেই। আমরা ভাঁজটা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতি থেকে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে শীতের পিঠার তৈরি, আর আজকের বিষয় মেরা, ভাপা ও এলেবেলে পিঠা তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা দেখছিলাম এলেবেলে পিঠা তৈরি। আমরা এলেবেলে পিঠা তৈরি দেখছিলাম। আমরা এইভাবে রুটিটা তৈরি করে নিব। রুটিটা তৈরি করার পরে আমি যেটা বললাম যে আমরা কেটে নিব, এটা দিয়ে আমরা কাটবো। আমরা কিভাবে কাটতে হয় একটু দেখে নেই। আস্তে আস্তে করে আমরা কেটে নিব, অর্থাৎ ছোট ছোট এক একটা ভাগ করে নিব। একদম শেষ প্রান্তটাকে ছাড়িয়ে দিব না, একটু রুটিটা লাগানো থাকবে। আর এটা দিয়ে কাটাতে একটা জিগজাগ ডিজাইন আসতেছে, সেটাও ভাজার পরে দেখতে ভালো লাগবে, তাই আমরা এটা দিয়ে কাটবো। দর্শক, কারো কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন, বা যে কোনো চামচ বা চাকু ধারালো যে কোনো জিনিস দিয়ে আপনারা কেটে নিতে পারেন। কাটার পরে আমরা কিভাবে মুখটা মুড়বো দেখে নেই। এভাবে করে আমরা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পরে দুইটা মুখকে হাতে একটু চেপে দিব। চেপে দিলে কি হবে, আমাদের রুটিটা যখন এভাবে আমরা তেলের ভিতরে ছেড়ে দিব তখন পুরাটা ফুলে যাবে, কিন্তু সাইডগুলো লেগে থাকবে, তখন পিঠাটা দেখতে ভালো লাগবে। এরকম ভাবে আমরা আরো একটা পিঠা তৈরি করে দেখাবো। আমরা আরো একটা পিঠা তৈরি দেখে নেই, এলেবেলে পিঠা। আমরা পিঠা তৈরি করতে করতে উপকরণগুলো আরো একবার বলে দিব। দর্শক, আমাদের এলেবেলে পিঠা তৈরি করার জন্য ময়দা বা আমরা আটা নিব 1 কাপ, সঙ্গে লাগবে পানি পরিমাণ মতো, লবণ লাগবে খুব সামান্য, যেটা আমরা যে পরিমাণে যে লবণ খাবো সেই পরিমাণে লবণ, পানি, এবং সঙ্গে তেল লাগবে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ তেল আর ময়দা প্রথমে হাতে মেখে নিব। মেখে নেওয়ার পরে পানি দিয়ে আমরা মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের একটা শক্ত খামির হবে। এরকম একটা শক্ত খামির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং মাখাটা খুব সুন্দর হতে হবে। যখন আমাদের খামিরটা রেডি হয়ে যাবে তখন আমরা ছোট ছোট রুটি তৈরি করব। রুটি তৈরি করার পরে আমরা কেটে নিয়ে পিঠাটা তৈরি করে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমরা যখন কাটছি আমরা কিন্তু দুইটা প্রান্ত আটকে রাখছি, দুইটা প্রান্ত কিন্তু একবারে কেটে ফেলছি না, তাহলে কিন্তু এগুলো খুলে যাবে। এবং লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা কাটবো, কাটার প্রতিটা স্টেপ যেন একই রকমের হয়, একটা বড় একটা ছোট, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না পিঠা। এবার আমরা দুইটা মুখকে বন্ধ করে দিব। একটু বডিলি ডানে ঘুরে, একটু ডানে ঘুরে কাজটা দেখাতে হবে। এভাবে আমরা দুইটা মুখ বন্ধ করে দিব। এই পাশে চলে আসেন। দর্শক, বন্ধ করে দেওয়ার পরে এরকম আমাদের পিঠাগুলো হয়ে যাবে। এই পিঠাগুলোকে আমরা বললাম যে তেলে ভেজে নিতে হবে। 4 কাপ তেল নিব আমরা। 1 কাপ ময়দা দিয়ে যদি পিঠা তৈরি করি, 4 কাপ তেল নিয়ে তার মধ্যে তেলটাকে আমরা গরম করব, মানে ডুবো তেলে ভাজতে হবে। গরম তেলে ছেড়ে দিয়ে আমরা একদম ক্রিস্পি করে ভেজে তুলব। ভেজে তোলার পরে আমরা গুড় নিব 100 গ্রাম, এবং 100 গ্রাম গুড়ের সঙ্গে আমি 1 কাপ পানি দিয়ে জাল করব। জাল করে যখন গুড়টা খুব আঠালো, হাতে দিলে একটু আঠালো ভাব চলে আসবে, তখন সেই গুড়ের ভিতরে আমরা পিঠাটাকে চুবিয়ে উঠায়ও নিতে পারি, অথবা পিঠার উপরে আমরা একটু চামচ দিয়ে ছড়াইও দিতে পারি। আমাদের বানানো পিঠাটা আমরা একটু দেখে নেই কেমন হবে। আমরা দেখে নিব গুড়ে চুপানোর পরে পিঠাটা কিরকম হয়। আমরা পিঠাটা দেখে নিব, তার আগে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। বলছিলাম, জি, মানে আমি এর আগে বিস্কিট পিঠা তৈরি করেছি, তো ওইটা হচ্ছে ওই ডিমের সঙ্গে কি আমি পানি ব্যবহার করতে পারবো? আর মানে ওইটা শক্ত হয়েছিল অনেকটা, তো হচ্ছে মানে ওই পুরুত্বটা কতটুকু হবে? আচ্ছা, মানে এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আমরা পিঠাটা দেখা শেষে বিস্কুট পিঠা নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের অনেক প্রশ্ন আসছে, অনেক ফোন আসছে এই বিস্কুট পিঠা নিয়ে। এরকম হবে আমাদের এলেবেলে পিঠাটা। আমরা পিঠাটা ভাজার পরে শিরাতে দিব।
আমার পিঠা যদি গরম থাকে তাহলে হালকা ঠান্ডা যে শিরাটা ওই শিরা দিব, অথবা আমি যদি শিরাটা গরম থাকে তাহলে ঠান্ডা পিঠাটা দিব। দুইটাই একই রকমের দিব না। আর পিঠাটা ভাজাটা এরকম হবে যে পিঠাটা ধরলেই কিন্তু ভেঙে যাবে, কিন্তু আবার ক্রিস্পি, কিন্তু শক্ত না। যে অনেকে ইচ্ছে যে শক্ত ভাঙা যায় না, খুব খটখট হয়, সেরকম না। এরকম হবে আমাদের পিঠাগুলো। বাহ, খুব সুন্দর এলেবেলে পিঠা তৈরি আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখে নিব ভাপা পিঠা তৈরি, কিন্তু তার আগে বিস্কুট পিঠাটা নিয়ে আমরা যদি একটু কথা বলি। জি, আমরা বিস্কিট পিঠা নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের ভাপা পিঠার গুঁড়িটা কিভাবে রেডি করতে হয় আমরা গুঁড়িটা রেডি করব, তারপরে আমরা বিস্কিট পিঠা নিয়ে কথা বলবো। দর্শক, আমরা ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে একটু লিখে নেই আমরা। আমরা যদি ঝাল ভাপা করি বা মিষ্টি ভাপা, দুইটা ভাপার জন্যই আমাদের একই রকমের উপকরণ লাগবে। ভিতরে যে পুরটা দিব সেই পুরটা থাকবে আলাদা। আমরা চাউলের গুঁড়া নিব 3 কাপ। আমরা ভাপা পিঠা তৈরি করার জন্য আমাদের যে চাউলের গুঁড়া লাগবে, এখানেও আমাদের সিদ্ধ চাউলের গুঁড়া মিক্সড করতে হবে। আমি যদি 1 কেজি আতপ চাউল নেই, তার সঙ্গে আমি আধা কেজি পরিমাণে সিদ্ধ চাল নিব। সিদ্ধ চালটাকে ধুয়ে নিয়ে ভিজায় রাখতে হবে আধা ঘন্টা। ভিজানোর পরে তারপরে ওটাকে গুঁড়া করে নিতে হবে। তো 1 কেজি চাউলের গুঁড়ার সাথে আমরা আধা কেজি সিদ্ধ চাল নিব। এরকম গুঁড়া থেকে আমি 3 কাপ গুঁড়া নিব। 3 কাপ গুঁড়া নিয়ে আমি হাতে লবণ এবং পানি দিয়ে মিক্সড করব। মিক্সড করার পরে এটা চালনিতে চেলে নিতে হবে। আমরা এই প্রসেসটা দেখে নেই, তারপরের অংশটা আমি পরবর্তীতে বলছি কিভাবে আমরা করব। এখানে আমাদের আতপ চাল এবং সিদ্ধ চাল দুটাই গুঁড়া মিলানো আছে। এটা দিয়ে আমরা গুঁড়াটা রেডি করব। সঙ্গে আমি দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো যাবে। লবণ অনেকে আবার দেখা যায় যে মিষ্টি পিঠাতে লবণ খায় না, সেক্ষেত্রে আমরা লবণ দিব না। তবে ভাপাতে দিতে হয় একটু, না হলে ভালো লাগে না। এবার আমরা পানি দিয়ে মাখবো। এটাকে আমরা অল্প অল্প পানি দিয়ে মাখতে থাকবো। আমরা একবারেই পানি নিব না, এটা দানা দানা একটা ভাব হবে মাখানোতে। একদম মানে যেভাবে আমরা আগের পিঠাটা তৈরি করলাম একদম মাখানোটা খুব ভালো মাখানো হবে সেরকম না, এটা ঝুরঝুরা একটা ভাব হবে, যাতে ভাপা পিঠাটা তৈরি করা যায়। দর্শক, এটা মাখা দেখতে দেখতে আমরা জেনে নেই বিস্কিট পিঠার উপকরণগুলো আবার। আমরা ভাপা পিঠার ময়ানটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আপনারা যারা বিস্কুট পিঠা সম্পর্কে জানতে চেয়েছেন আমরা কিন্তু এবারে বলে দিচ্ছি। আপনারা খুব ভালো করে যদি একটু নোট করে নেন বা একটু লিখে নেন, আমার মনে হয় আর ভুল হবে না। আমরা চলে যাই। বিস্কিট পিঠার আমাদের যে উপকরণ, ময়দা লাগবে 1 কাপ, পানি লাগবে 1 কাপ, ডিম 1টি, ঘন দুধ হাফ কেজি, নারকেল কোরানো 1/3 কাপ বা পরিমাণ মতো, গুড় বা চিনি হচ্ছে মিষ্টিটা আমি যে পরিমাণে খেতে চাই সেই পরিমাণে। প্রথমে আমরা ময়দা খামির করে ময়দাটাকে আমরা পানির ভিতরে সিদ্ধ করে নিব। দর্শক, আপনি যদি চান যে পানির পরিবর্তে দুধ দিবেন সেটাও দিতে পারেন। ময়দাটাকে আমরা সিদ্ধ করে নেওয়ার পরে ওটার ভিতরে আমরা ডিম এবং ঘি দিয়ে মেখে নিব। ঘি বা তেল যদি দিতে চাই একটু। প্রথমে আমরা ময়দাটাকে সিদ্ধ করে নেওয়ার পরে সেটাকে আমরা ডিম দিয়ে মেখে নিব। আমাদের ডিম হচ্ছে 1টি, 1 কাপের মধ্যে 1টা ডিম যাবে। আমি যখন সিদ্ধ করব, সিদ্ধর সময় কিন্তু খামিরটা নরম হবে না, একটু শক্ত টাইপের খামির হবে। যেহেতু 1 কাপ ডিমের সঙ্গে 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1টা ডিম যাবে, সিদ্ধ করা চাউলের গুঁড়ার সঙ্গে যখন 1টা ডিম যাবে, সেটা যদি একটু শক্ত না হয় তাহলে কিন্তু পিঠা ভাজাটাও ভালো হবে না এবং ভিতরে শক্ত থেকে যাবে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। আমার মনে হয় এই জায়গাটাই অনেকের ভুল হচ্ছে, যে আমরা সিদ্ধটা একটু শক্ত টাইপের সিদ্ধ করব এবং পরে একটা ডিম দিয়ে, প্রয়োজনে দর্শক আপনারা ডিমটাকে পুরোপুরি না দিয়ে অর্ধেক করে দেন। যতটুকু পর্যন্ত একটা শক্ত খামির থাকে ততটুকু পর্যন্ত ডিমটা দেন, বাকিটা প্রয়োজনে দিব না। আর আপনি যদি সিদ্ধটা শক্ত করতে পারেন সেক্ষেত্রে পুরোটাই দিয়ে দিবেন। এভাবে আমরা মাখাই নিব। মাখানোর পরে আমরা বিস্কিট পিঠার ছাঁচে করে বিস্কিট বা হাতে কেটে বিস্কিট পিঠাটা করে নিব। করে আমরা ডুবো তেলে ভাজবো। ভাজার পরে আমরা নারকেলটাকে বেটে নিয়ে চিনি, দুধ এবং
আমি যদি গুড় দিতে চাই গুড় বা চিনি দিয়ে আমরা দুধের শিরাটা করব, শিরা করে তার মধ্যে ভাজা পিঠাটা আমরা ডুবিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো। আমরা 40 মিনিট বা 1 ঘন্টার আগে আমরা ওটাকে খুলবো না, দেখবো যে আমাদের পিঠাগুলো খুব সফট হয়ে গেছে। আর পিঠা দিয়েই অনেকের অভ্যাস আছে যে একটু দেখি তো হলো কিনা, একটু দেখি তো হলো কিনা, বারে বারে যখন হাত দেওয়া হয় তখন কিন্তু ওই পিঠাটা ভালো ভিজে না। দর্শক, আমাদের ভাপা পিঠার জন্য চাউলের গুঁড়াটা রেডি। এমনি করে আমরা চাউলের গুঁড়াটা কিন্তু খুব ঝুরঝুরা হয়েছে এরকম। এই চাউলের গুঁড়াটাকে কিন্তু এটা দিয়েই ভাপা পিঠা করা যাবে না, এটাকে এখন তারের চালনিতে চেলে নিতে হবে। আমরা তারের চালনিতে চেলে নেই, একটু ওদিকে ঘুরে আস্তে। আমরা খুব আস্তে আস্তে করে তারের চালনিতে চেলে নিব, যাতে আমাদের একই মাপের একই পরিমাপে সব চাউলের গুঁড়া বের হয়ে আসে। তখন পিঠাটা যখন করব, এই পিঠাটা কিন্তু খুবই সফট হবে যদি এরকম আমরা তারের চালনিতে চেলে নেই। অনেক সময় অনেকের হাতের কাছে এরকম তারের চালনি থাকবে না, তখন বাঁশের যে চালনিগুলো পাওয়া যায় সেই বাঁশের চালনির ভিতরে মিহি ফাঁকা যেটা, সেটার ভিতরে আমরা চেলে নিব। বড় ফাঁকাটা দিয়ে চালবো না, তাহলে কিন্তু পিঠাটা বড় বড় হয়ে যাবে, ভাতের মতো খেতে লাগবে অনেকটা। এজন্য মিহি ফাঁকা থাকবে যে চালনিগুলো, সেই চালনিগুলো দিয়ে আমরা মেখে নিব। আমি যদি এটাকে মিষ্টি পিঠা করতে চাই, অর্থাৎ নারকেল দিয়ে, যেটা হচ্ছে আমাদের সচরাচর আমরা খাই ভাপা পিঠা নারকেল গুড় দিয়ে, তাহলে আমি এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করব। এবং দুধটা যদি ঘন করে নেওয়া হয় তাহলে পিঠাটা কিন্তু আরো টেস্টি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমরা মিষ্টি পিঠা করলে দুধ দিয়ে মাখবো, আর ঝাল পিঠা যখন করব তখন আমরা এটা করব হচ্ছে পানি দিয়ে। এরকম যখন গোড়াটা তৈরি হয়ে যাবে তখন আমরা পিঠাটা তৈরি করে নিব। কিভাবে তৈরি করতে হবে আমরা একটা ঝাল দেখে নিব, একটা মিষ্টি দেখে নিব। আসলে পিঠার সাইজটা কে কিরকম করতে চান তার উপরে নির্ভর করে, কেউ ছোট পাতলা করে, কেউ মোটা করে, কেউ। আমরা মিষ্টিটা দেখে নিচ্ছি আগে। জি, প্রথমে আমরা এরকম চাউলের গুঁড়া নিব বাটিতে, যেটার ভিতরে আমি ডাইসটা পিঠাটা করব সেরকম ডাইসের ভিতরে আমি চাউলের গুঁড়াটা একটা লেভেল পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণে আমি নিয়ে পুরুত্বটা, তারপরে আমি নারকেল বা গুড় যে কোনো একটা লেয়ার দিয়ে দিব। এখানে আমরা নারকেল দিলাম, তার উপরে গুড় দিব। গুড়টাকে আমরা একটু পাতলা করে কেটে নিতে হবে। এভাবে পুরাটাকেই গুড় দিয়ে ঢেকে দিতে হবে। একটু গুড় বেশি দিলে খেতে ভালো লাগে, আর অল্প গুড় দিলে কিন্তু ভালো লাগে না আর খেতে। ভাপা পিঠা অনেক সময় উপর থেকে অনেকে প্রেসার দেয়, সেটা দিবেন না, হালকা একটা প্রেসার দিবেন। যদি উপর থেকে প্রেসার দেওয়া হয় পুরাটা একটা চাকা হয়ে যায়, ভিতরে দানা দানা সুজি সুজি ভাবটা থাকে না, আর পিঠাটা কিন্তু সফট হয় না। যদি চাপটা পড়ে তখন পিঠাটা শক্ত হয়ে যায়, ওই পিঠা খেতে ভালো লাগে না। সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে ভিতরটা ফোমের মতো হয়। এজন্য আমরা ভিতরে চাপ দিব না, হালকা উপর থেকে এভাবে হাত দিয়ে সরিয়ে নিব। সরাই নিলে আমরা তখন পিঠাটা যেটা করব ওই পিঠাটা খুব সফট হবে। আচ্ছা, আমরা তো মিষ্টিটা দেখে নিলাম, এবারে ঝালটা দেখে নিব। এরপরে আমরা এই পিঠাটা করার পরে আমরা যখন ভাপে বসাবো, ভাপে বসানোর সময় পাতলা কোনো পরিষ্কার সাদা কাপড় নিয়ে তার উপরে কাপড়টাকে এভাবে দিয়ে উল্টায়ে আমরা পিঠাটা ঢেলে দিব, তারপরে আমরা ভাপে দিব। আচ্ছা, এরপরে আমরা দেখে নেই যে কিভাবে একটা ঝাল পিঠা করা যায়। ঝাল পিঠাটা দেখে নিব এবারে। ঝাল পিঠার সময় আমরা দুইভাবে করতে পারি। আমি যদি চাই যে পুরা গুড়ির ভিতরেই আমি একটু ধনেপাতা কাঁচামরিচ মিলিয়ে নিয়ে করব, সেটাও করা যায়। আবার আমি যদি চাই যে না, নারকেলের লেয়ারে যেভাবে করা যায় সেভাবে করব, আমি দুইভাবেই করতে পারি। তো আমরা এখানে মিলিয়ে নিয়ে কিভাবে করতে হয় সেটা দেখে নেই। এখানে কাঁচামরিচ ও ধনেপাতা আমরা মিশিয়ে নিচ্ছি পুরো খামিরের সাথে। এছাড়া আমরা যদি চাই যে এটা আমরা সবজি দিব, যে কোনো গাজর, বাঁধাকপি এগুলো কুচিয়ে নিয়ে আমরা এটার সঙ্গে মিলিয়ে দিতে পারি, তাহলে আমাদের সবজি ভাপা হয়ে যাবে। পুরোটাতে মিলিয়ে নিলে যেটা হবে যে দেখতে অনেক ভালো লাগবে এবং খাওয়ার সময় প্রতিটা জায়গায় থাকবে।
দর্শক, এর বাহিরে আমরা ইলিশ দিয়ে কিন্তু ভাপা করতে পারি। ইলিশ মাছটাকে আমরা সিদ্ধ করে কাটা সরাই নিব। সরাই নেওয়ার পরে আমরা ওই ইলিশ মাছের পুরটা রেডি করে ওটা দিয়েও আমরা ভাপা পিঠা করতে পারি, বা অনেক সময় আমরা সরিষা ইলিশ রান্না করব। সেই আমাদের সাথে রান্না একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, আপনার নাম বলে প্রশ্ন করুন আর টেলিভিশনের ভলিউমটা মিউট করে দিন। হ্যালো, জি শিক্ষার্থী, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আমি আপনাকে একটু জানতে চাচ্ছিলাম যে আপু যখন যে কোনো পিঠা খেতে চালের গুঁড়োর কথা বলেছিলেন একটা মাপ, যে 1 কাপ চালের গুঁড়ের সাথে 1/4 কাপ পানি। তো সেক্ষেত্রে আমি যে কেক বানানোর যে মেজারিং কাপগুলো আছে ওই কাপগুলো দিচ্ছি আমি 1 কাপ পানির সাথে, মানে 1/4 কাপ পানির সাথে 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। শিক্ষার্থী, টেলিভিশনের ভলিউমটা মিউট করে নিন। জি বলুন। আসেন, পাশে চলে আসেন। হ্যালো, সরাই একাকার করে নিচ্ছেন। দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। দর্শক, আমরা এভাবে মিলাই নিয়ে ভাপা পিঠাটা তৈরি করতে পারি। আমরা যদি চাই যে বানানো শেষে পুরাটা চাউলের গুঁড়া দেওয়ার পরে আমি উপরে কিছু ধনেপাতা আরও দিয়ে দিব, সেক্ষেত্রে ধনেপাতা উপরে দিয়ে দেওয়া যায়। বা অনেক সময় আমরা মিষ্টি পিঠাটা যখন করি বড় করে নারকেল কোড়া করে সেই নারকেলগুলোও কিন্তু আমরা উপরে বিছিয়ে দিতে পারি, তাহলে পিঠাটা দেখতে ভালো হয়। আর যে কোনো জিনিস যখন দেখতে ভালো হবে তখন সেটা খেতেও ইচ্ছে হয়, আর দেখতে যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তো এমনিভাবে আমরা ভাপা পিঠাটাও করে আমরা এভাবে স্টিমে সিদ্ধ করে নিব। আমি যেভাবে বললাম যে মেরা পিঠা সিদ্ধ করা যায় যেগুলো উপায়ে, সেইভাবেই ভাপা পিঠাগুলো সিদ্ধ করা যায়। বা ভাপা পিঠার পাতিলও কিনতে পাওয়া যায়, যেটা ঢাকনার ভিতরে ঢাকনা লাগানো থাকে ছিদ্র করা, সেটার ভিতরেও আমরা দিতে পারি। অথবা দর্শক, আমরা যদি স্টিমে করতে চাই তাহলে স্টিমে এর পুরা একটা পিঠাই করা যায়। অর্থাৎ আমরা যখন বারে বারে অনেকে পিঠা ছোট ছোট বানাইতে সময় থাকে না, বা অনেক ব্যস্ততার মধ্যে পিঠা খেতে চায়, তখন কিন্তু আমি এরকম গুঁড়ি রেডি করে এটার ভিতরে একটা কাপড় বিছাবো। কাপড় বিছিয়ে আমি প্রথমে গুঁড়ির একটা লেয়ার দিয়ে দিব, তারপরে আমি নারকেল বা গুড় বা সবজি যেটাই দিয়ে আমি করতে চাই পুরোটা একটা পিঠা আমি করতে পারি। এবং এটাতে করলে আমি পুরো 6 মিনিটে একটা পিঠা করা সম্ভব। 6 মিনিটে পুরো ফ্যামিলির জন্য একটা পিঠা হয়ে যায়। যাদের ছোট পরিবার, বড় পরিবার হলে সেক্ষেত্রে আমরা 2 থেকে 3টা পিঠা তৈরি করে নিতে পারি। তো আমরা অল্প সময়ে কিন্তু একটা বড় পিঠা করে নিতে পারি। অথবা আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে যাই, সেক্ষেত্রে যদি আমি একটা পিঠা নিয়ে যেতে চাই তখন এখানে আমি একটা ফ্যামিলি সাইজ একটা বা 2টা পিঠা নিয়ে গেলে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে নিয়েও আমি কিন্তু গরম দিয়ে দিতে পারি। এটার ভিতরে থাকলো তখন বের করে নিয়ে আমি গরম করে পিঠাটা খাইতে পারি। আর ভাপা পিঠা খাওয়া তো গরম খাওয়াটাই বেশি মজা লাগে, ঠান্ডাটা ভালো লাগে না। সেক্ষেত্রে এরকম একটা থাকলে সবার কাছে সবাই করে নিতে পারবেন। আমরা দেখে নিব যে স্টিম হওয়ার পরে পিঠাটা কেমন হয়, এবং পাশাপাশি আপনি যেটা ইলিশ পিঠার কথা বলছিলেন সেটা জেনে নিব। দর্শক, আমরা যদি সবজি ভাপাটা করি তাহলে এরকম হবে দেখতে। বাহ, মিষ্টিটাও দেখে নিব। আর আমরা মিষ্টিটা করলে এমনিভাবে আমরা মিষ্টি পিঠাটা করে নিব। দর্শক, এই পিঠাটা আমরা যখন করব আমি বলেছি যে উপরে যদি আমরা চাই যে একটু গুড় বা নারকেল ছিটিয়ে দিতে, তাহলে কিন্তু পিঠাটা দেখতে অন্যরকম হবে। আপনারা হয়তো কিছু এরকম বা কিছু উপরে গুড় নারকেল ছিটিয়ে দিয়েও করা যায়। আমরা ইলিশ পিঠা যেটার কথা শুনছিলাম সেটা একটু শুনে নিব। জি, আমরা এমনিভাবে ভাপা পিঠা করার সময় আমি যদি প্রথমেই ইলিশ মাছটাকে সিদ্ধ করে নিব, একটু লবণ দিয়ে ইলিশ মাছ সিদ্ধ করে নেওয়ার পরে আমরা সেই ইলিশ মাছের কাঁটাটাকে ছাড়াই নিব। ছাড়াই নিয়ে ওটা কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে একটু হাতে ভর্তার মতো করে নিব বা চুলায় ভুনা করে নিব। ভুনা করে নেওয়ার পরে ওটা আমরা প্রতিটা লেয়ারে দিয়ে যেভাবে গুড় নারকেল দিব ওইভাবে 2-3টা লেয়ারে দিয়ে আমরা পিঠা তৈরি করতে পারি। আর যদি কেউ আস্ত ইলিশ রাখতে চান যে একটা পুরো গোটা ইলিশের পিস থাকবে, সেক্ষেত্রে সরিষা ইলিশ রান্না করে অনেক সময় আমরা ঝাল খেতে চাই, তখন আস্ত ইলিশটাই ওরকম সাইজের বাটি নিতে হবে।
ওরকম একটা গোটা পিস দিয়ে আমরা ভাপা পিঠা করে নিতে পারি। তখন খেতে একটু অসুবিধা, কাটা বাছতে অনেকে পছন্দ করে না, কিন্তু যারা মানে কিমা করে করেন তাদের জন্য খেতে সুবিধা হবে। আর যারা আস্ত খেতে চান কাটা বাছতে হয়তো অসুবিধা হবে। আমাদের সঙ্গে একটা ফোন ছিল, ফোনে জানতে চাইছিলেন উনি সম্ভবত যে পানির পরিমাপটার কথা, যে 1/4 কাপ পানি 1 কাপ চাউলের গুঁড়া। সম্ভবত দর্শকের পানিটা যখন চুলায় দিব বলক উঠবে, 2-3টা বলক উঠলে কিন্তু পানিটা একটু শুকিয়ে যাবে। ওনার আমার মনে হচ্ছিল যে উনি বলতে চাচ্ছিলেন যে পানিটা বেশি হলো কিনা। তো আমি যদি পানিটা আমরা বলক উঠবো 2-3টা বলক উঠলে কিন্তু একটু শুকিয়ে যাবে, এই জন্য আমরা 1/4 কাপ পানি দিয়েছি। দর্শক ওইভাবে আপনি করেন, দেখবেন যে আপনার চাউলের গুঁড়া নরম হবে না। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর 3 রকমের পিঠা আমরা দেখে নিলাম, মেরা, ভাপা ও এলেবেলে পিঠা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।